জি, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের ১০ নাম্বার ক্লাস। ক্লাসের টপিকটা ১ম এই দেখে নিই। আজকের ক্লাসের টপিক হচ্ছে চেক আউট ফিল্ড এডিটর প্লাগইন সেটআপ। দেন হচ্ছে ওয়েবসাইট স্পিড আপ ইউজিং ম্যাজিক্যাল প্লাগইন হুইচ কল্ড এয়ারলিফট প্লাগইন। দেন আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে পুরা শপিং কার্ট থিম ফুলি রেডি ফর সেলিং প্রোডাক্ট। মানে একটা কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন প্রত্যেকে। এটার উপর আপনাদের মার্কিং আছে। সো আপনারা সার্টিফিকেট পাবেন আমাদের এই টুডে ফ্রিল্যান্সিং এর থেকে আমাদের থেকে ওয়েবসাইট থেকে। আপনারা অবশ্যই প্রত্যেকে খুব মানে প্রপারলি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন শপিং কার্ট থিমের। আর আপনারা ডেইলি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। অনেকেই আছেন অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন না। ঠিক আছে? আমরা কিন্তু এগুলো মার্ক করে রাখতেছি যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন না। আপনারা কতটুকু প্র্যাকটিস করতেছেন, আপনারা কতটুকু শিখতেছেন সেটা আমরা বুঝতে পারি যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে। আর যারা করে না তাদের আমরা ধরে নেই তারা আসলে কিছুই শিখতেছে না। সো বি কেয়ারফুল এভরিওয়ান। আমি চাই আপনারা সবাই শিখেন। যেহেতু টাকা দিয়ে আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, হ্যাঁ? এখানে অন্তত টাকাটাকে উসুল করার জন্য হলে আপনারা করেন। আমি একটু অডলি বললাম কথাটা। বাট আপনাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করার জন্য অবশ্যই আপনাদেরকে একটু সিরিয়াসলি কাজগুলো করতে হবে। তো যাই হোক, এই বিষয়ে আর বেশি কথা বলছি না। অবশ্যই আপনারা সিরিয়াস হবেন, এটুকু আপনাদের কাছে প্রত্যাশা করি। আর ক্লাসে একটু আর্লি আসার চেষ্টা করবেন। তো প্রথমেই আমরা চেকআউট ফিল্ড এডিটর প্লাগইন সেটআপ। চেকআউট ফিল্ড এডিটর প্লাগইনটা কেন? আমরা যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, এখান থেকে আমি ধরেন একটা প্রোডাক্টে অর্ডার করব। সাপোজ এই প্রোডাক্টটা, এটা না, অ্যাড টু কার্ট, এটাতে অর্ডার করব। হুম? তো অ্যাড টু কার্টে ক্লিক করলাম। দেন এখান থেকে ডিরেক্ট চেকআউট পেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের চেকআউট পেজ। দেখেন, একজন কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে একটা প্রোডাক্ট পারচেজ করতে আসবে, সে কিন্তু আসলে যত সহজ পাবে প্রোডাক্ট অর্ডার করার পসিবিলিটি তার অনেক বেশি থাকবে। আর যদি দেখা যায় যে অনেক ইনফরমেশন চাইতেছে, অনেক ইনফরমেশন দিতে হয়, কাস্টমার বোরিং হয়ে যাবে এবং সে অর্ডার করতে চাইবে না। ঠিক আছে? অনেক সময় কাস্টমার কি করবে? বাউন্স করবে। তো ওই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমরা এখানে এই যে দেখেন, এই চেকআউট পেজটার মধ্যে কি ইনফরমেশন কাস্টমারকে দিতে হয়। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, দেন হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, আবার হচ্ছে গিয়ে অ্যাপার্টমেন্ট, স্যুট, ইউনিট এটসেট্রা অপশনাল। দেন টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, পোস্ট কোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। মানে কাস্টমার পাগল হয়ে যাবে এমন একটা অবস্থা, বিশেষ করে বাংলাদেশি কাস্টমার। আর ইউরোপ, আমেরিকা হলে আলাদা কথা, তারা এইসব ইনফরমেশন মাস্ট বি দিবে একদম, তাদের জন্য এটা পান্তা ভাত। ঠিক আছে, একেবারে সহজ। বাট আমাদের জন্য কিন্তু অনেক কঠিন, বিশেষ করে বাংলাদেশি যারা আছে। তো এই যে ফিল্ড গুলো আছে, এই যে বক্স গুলো আছে, যে ফর্মটা আছে, এই ফর্মটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, কাস্টমার ফ্রেন্ডলি করতে পারি, সেই বিষয়টা আমরা এখন দেখব। এর জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এসে এখানে প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। তো আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যে প্লাগইনটার নাম হচ্ছে, আমি জাস্ট লিখছি চেকআউট, CHECKOUT, চেকআউট। একটু ওয়েট করি, সময় লাগছে। আচ্ছা, রিসেন্টলি আমি যে রেকর্ডিংটা করতেছি, আপনাদের এই ভিডিওগুলো দেখতে কোনো প্রবলেম হচ্ছে কি? না, সমস্যা নেই, দেখতে পাচ্ছি। না ভাইয়া, মানে আগের চেয়ে ভালো হয়েছে আপনাদের মানে ভিডিওগুলো ভাই ইমপ্রুভমেন্ট একটা হয়েছে? প্রবলেম আছে। আমি যেটা দেখছি হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া, ৪ নাম্বার আর ৫ নাম্বার ক্লাসটা আমি যখন মোবাইল থেকে দেখতেছি তখন এটার কোয়ালিটিটা খারাপ লাগতেছে, কিন্তু ল্যাপটপ থেকে দেখলে তখন কোয়ালিটি করে নেওয়া যায়, অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আচ্ছা, কিন্তু মোবাইল থেকে যখন দেখতেছি অ্যাডজাস্ট হুম। করে ভাই নেওয়া যায় মোবাইল থেকেও পারবেন, এটা অ্যাডভান্সে গিয়ে আপনার রেজুলেশনটা 1080 হুম, পিক্সেল করে দিবে। আসে না ভাই, ৩৬০ই থাকে মোবাইল থেকে। এটা না, মানে আমি অফ আমি করা, তো দেখি অপশনটাই অফ ভাই। করা। না না, এটা বললে হবে না ভাই, আমি নিজে ফোন দিয়ে দেখি, আমি তো দেখি, আমার তো না সমস্যা নেই। ভাই, ৪ আমি আচ্ছা, বলি ৪ আচ্ছা, নাম্বার আর ৫ নাম্বার ক্লাসটা, আচ্ছা। বাকিগুলো দেখতে পারি বাই না। দ্য ওয়ে, আমি বলি, ক্লাসের টাইম যাচ্ছে, আমি জাস্ট জানতে চাইছিলাম রিসেন্টলি যে দুইটা ক্লাস হয়েছে গুগল মিটে, ওইগুলোর রেজলিউশন ঠিক আছে কিনা? জি ভাই, হ্যাঁ, ঠিক ওইগুলো আছে, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তাহলে ওই আগের যেগুলো প্রবলেম ছিল না, ওইগুলো আহ, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
ঠিক আছে? আর আগের প্রবলেম তো ওইটা হয়ে গেছে তো গেছেই, ওইটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন যদি কোনো প্রবলেম ফেস এক করেন। থেকে 4 বা 5 পর্যন্ত একটু সমস্যা আছে সাউন্ডের, তারপর থেকে সাউন্ডও খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমাদের আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমরা চেষ্টা জি জি করছি আমাদের টেকনোলজিটাকে একটু ইমপ্রুভমেন্ট করতে। এই হচ্ছে বিষয়। হয়তো একটু আগে একটু জি। ছিল আমাদের, ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে বা হচ্ছেও। ওকে, তো আমরা প্লাগইনটা ইনস্টল করছি যেটা হচ্ছে চেকআউট ফিল্ড এডিটর, চেকআউট ম্যানেজার ফর ই-কমার্স। এটা থিম হাইয়ের একটা প্লাগইন, এটা 4 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। আর হচ্ছে রিভিউ বুঝতেই পারতেছেন সবগুলি 5 স্টার। তো আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। দেন অ্যাক্টিভেট করছি। ওকে, তো এই হচ্ছে চেকআউট ফিল্ড এডিটর ফর ই-কমার্স এই প্লাগইনটা। এটা আমরা এখান থেকে সেটিংসে গিয়ে ফিল্ডগুলোকে এডিট করতে পারি, অথবা আমরা ই-কমার্সে গিয়ে এই যে চেকআউট ফর্ম এখান থেকেও যেতে পারি, সেম বিষয়। তো আমি চেকআউট ফর্ম এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে আসলাম। নিচে আসার পর দেখেন এখানে চেকআউট ফিল্ডস এর, হ্যাঁ, হচ্ছে বিলিং ফিল্ডস। আমরা এগুলো এখন কি করব, এডিটিং করব। তো দেখেন এখানে বিলিং ফার্স্ট নেম দেওয়া রয়েছে, এটাকে আমরা এডিট করছি। এডিট বাটনে ক্লিক করলাম, করার পর সিম্পলি যে এখানে ফার্স্ট নেমটাকে আমরা করে দিচ্ছি ফুল নেম, লিখে দিলাম ইউর ফুল নেম। হ্যাঁ, ইউর, এই যে এখানে আচ্ছা, ইউর ফুল নেম এখানে লেখা আছে, সো দিয়ে দিলাম ইউর ফুল নেম। এরপর আমাদেরকে যেটা রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ড থাকুক, এনাবল আছে থাকুক, সেভেন ক্লোজে ক্লিক করে দিচ্ছি। সেভেন ক্লোজে ক্লিক করার পর এই যে দেখেন ইউর ফুল নেম চলে আসছে। এখন যেহেতু ফুল নেম দিচ্ছি, সো লাস্ট নেম দরকার নেই, এডিট করছি, এটাকে আমরা রিকোয়ার্ড উঠাই দিলাম, দেন এনাবল ডিসেবল করে দিলাম, সেভেন ক্লোজে ক্লিক করলাম। ফাইন। এরপরে বিলিং কোম্পানি, এটা যেহেতু আমাদের দরকার নাই, আসলে কোম্পানির নেম থাকাটা এত দরকার নেই, এনাবল ডিসেবল করে দিলাম, সেভেন ক্লোজে ক্লিক করছি। তারপর নিচের দিকে যাই, দেখেন যেগুলো আমরা ডিসেবল করে দিচ্ছি এগুলো কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে। এরপর বিলিং কান্ট্রি, কান্ট্রিটা মাস্ট বি থাকবে। দেন বিলিং অ্যাড্রেস, আমরা বিলিং অ্যাড্রেস ফিল্ডটাকেও ডিসেবল করে দিচ্ছি, সেভেন ক্লোজ করছি। দেন আমরা অ্যাড্রেস টুটাকে, এই যে বিলিং অ্যাড্রেস টু আছে, এটাকে আমরা এডিট করব। এডিট করে এখানে অ্যাপার্টমেন্ট স্যুট, এই লেভেল, এই যে লেভেল দেখতে পাচ্ছি, হ্যাঁ, লেভেলটাকে আমরা করে দেব ইওর ফুল অ্যাড্রেস। এই যে ইওর ফুল অ্যাড্রেস, দেন এইটুকু আমি ফেলে দিচ্ছি, হ্যাঁ, এটা দরকার নাই। এরপর এটাকে রিকোয়ার্ড করে দিচ্ছি এন্ড সেভেন ক্লোজে ক্লিক করছি। Fine. এরপরে নিচের দিকে যাই, এখানে হচ্ছে গিয়ে বিলিং সিটি, সিটিটা না থাকলেও চলবে, এটাকে ডিসেবল করে দিচ্ছি, সেভেন ক্লোজ। এরপরে কি আছে, বিলিং স্টেট, এই স্টেটটাকে আমরা করে দিব, এখানে লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাকে ইউর ডিস্ট্রিক্ট, ইউর ডিস্ট্রিক্ট আপনার হচ্ছে কি ডিস্ট্রিক্ট শো করবে এটার মাধ্যমে, রিকোয়ার্ড এনাবল থাকবে, সেভেন ক্লোজ। আচ্ছা, এরপরে বিলিং স্টেট তো দিলাম, এরপর হচ্ছে গিয়ে বিলিং পোস্ট কোড, পোস্ট কোডটা দরকার নেই, ডিসেবল করে দিলাম, সেভেন ক্লোজ। নিচের দিকে যাচ্ছি, এরপর হচ্ছে বিলিং ফোন, এটা মাস্ট বি থাকবে। আপনি চাইলে এটাকে শুধু ফোন লেখা, তো আপনি চাইলে ইউর ফোন দিতে পারেন, অথবা ফোন নাম্বার, এটা রিকোয়ার্ড এবং এনাবল থাকবে। এরপরে হচ্ছে গিয়ে ইউর ইমেইল, ইমেইল, এটা ইমেল অ্যাড্রেস থাকুক, সমস্যা নেই, সেভেন ক্লোজ। আচ্ছা, তো আমরা আমাদের এই বিলিং যে চেকআউট পেজটা আছে এটার মধ্যে কি কি রাখছি, অনেকগুলো কিন্তু অলরেডি বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, সেভ চেঞ্জেস এই বাটনে ক্লিক করতে হবে আমাদেরকে কমপ্লিটলি সেভ করার জন্য। সেভ করে ফেললাম। এখন আমরা চেকআউট পেজটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করছি। দেখেন এই যে ইউর ফুল নেম চলে আসছে, শুধু কান্ট্রি আছে, ইউর ফুল অ্যাড্রেস, ইউর ডিস্ট্রিক্ট, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাস, অনেক সিম্পল হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম সিম্পল করতে পারলে কিন্তু কাস্টমার ইজিলি আমাদেরকে অর্ডার করবে। এখানে আরেকটু সাজানোর ব্যাপার আছে, দেখেন এই যে ফিল্ডটা, এটা কিন্তু একদম এইখান থেকে এই পর্যন্ত, বাট এই ফিল্ডটা হচ্ছে অর্ধেক, তো এটা আমরা ফুল করে দিই, সুন্দর লাগবে।
কিভাবে করতে পারবো? এর জন্য আমাদেরকে আবার একটু এখানে আসতে হবে। এই যে বিলিং ফার্স্ট নেম যেটা আছে এটাকে এডিট করব। এডিট করে এখানে দেখেন একটা ক্লাস দেয়া আছে, সিএসএস ক্লাস। এটাকে আমরা ফার্স্ট লেখাটাকে একটু সতর্কতার সাথে এটা আমরা কেটে দিলাম। দিয়ে আমরা কি করব, এখানে ওয়াইড লিখে দিব, WIDE ওয়াইড। এই ক্লাসের মাধ্যমে কি হবে, এই ফিল্ড যেটা আছে এটা ফুল উইডথ হয়ে যাবে। 7 ক্লোজে ক্লিক করছি। দেন এখন যদি রিফ্রেশ করি, ব্যাস দেখেন এই যে এখন কিন্তু সমান হয়ে গেছে। তাহলে একেবারে সিম্পল হয়ে গেছে। এখন জাস্ট ফুল নেম দিবে, অ্যাড্রেস দিবে, ডিস্ট্রিক্ট এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দ্যাটস ইট। দেন অর্ডার করলে এখানে অর্ডারটা হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় কিভাবে চেকআউট পেজটাকে এডিট করতে পারেন। সেই বিষয়টা আমি এখন দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা আমাদের ক্লাসের যে পরবর্তী টপিক, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে যে ওয়েবসাইট স্পিড আপ ইউজিং এ ম্যাজিক্যাল প্লাগইন হুইচ কল্ড এয়ারলিফট প্লাগইন। তো আমরা আমাদের বর্তমান যে ওয়েবসাইটটা তৈরি করেছি, এই ওয়েবসাইটটা, হ্যাঁ, একটু মাইক্রোফোনগুলো মিউট রাখবেন সবাই। হ্যালো এভরিওয়ান। দেখেন কোথাও কারো মাইক্রোফোন অন করা আছে কিনা। ক্লাস চলাকালীন কষ্ট করে একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, হ্যাঁ, যাতে অন্য কারোর কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তো আমরা যে ওয়েবসাইটটা বানাইছি, হ্যাঁ, এই ওয়েবসাইটটা যদি আমরা ফ্রন্ট এন্ডটা দেখি, এটা কিন্তু লোড নিচ্ছে। হ্যাঁ, আমরা যখনই ধরেন আমরা চেকআউট পেজে যাচ্ছি, আবার 6th ব্যাচ এই হোম পেজে আসলাম, এটার মধ্যে কিন্তু একটু সময় নিচ্ছে, মানে একটু লোড নিচ্ছে। অনেক সাইট আছে যে আপনি যখন সাইটে যাচ্ছেন বা ক্লিক করতেছেন, ওই সাইটটা অনেক সময় নেয়, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, মানে ওইরকম একটা সময় নেয় লোডিং টাইমটা। এখন একটা সাইট যদি মিনিমাম মানে সর্বোচ্চ 3 সেকেন্ডের ভিতরে সাইট যদি লোড না নেয়, তখন অনেক সময় কাস্টমার কি করে, বাউন্স করে, অর্থাৎ সাইট থেকে চলে যায়। 2 সেকেন্ড হলে আরো ভালো, 1 সেকেন্ড হলে তো আরো ভালো। ঠিক আছে, লোডিং টাইম যত কম হবে, সাইটে ভিজিটর থাকার সম্ভাবনা তত বেশি হবে। তো এখন একটা সাইট যখন কেউ বানায়, সেটা ই কমার্স সাইট হোক বা যে কোনো সাইট হোক, ওই সাইটটা যদি আপনার স্পিড যদি প্রপারলি না থাকে, তখন কিন্তু ওই সাইট কাস্টমার ভিজিট করতে চায় না। তাহলে এত কষ্ট করে সাইট বানায় লাভ কি, তাই না? যদি কাস্টমারই না থাকে, যদি ভিজিটরই সাইটে না থাকে, তাহলে তো সাইট বানায় কোনো লাভ নাই। এই জন্য স্পিড অপটিমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই যে স্পিড অপটিমাইজেশন, এটা বিভিন্ন ওয়েতে করা যায়, বিভিন্ন প্লাগইন আছে এর, হ্যাঁ, ওইসব প্লাগইন ইউজ করে করা যায়। বাট আমরা আজকে এমন একটা প্লাগইন দিয়ে করব যেটা অটোমেটিক আমাদেরকে কাজটা করে দিবে। হ্যাঁ, তো স্পিড অপটিমাইজেশনের যেসব প্লাগইনগুলো পাওয়া যায়, আমরা সেগুলোর সাথে একটু পরিচয় আগে। ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন প্লাগইন লিস্ট লিখে এন্টার প্রেস করলাম। দেখেন এখানে যে ডব্লিউপি রকেট একটা প্লাগইন, এটা অনেক অনেক টাকা দিয়ে কিনতে হয়। এটা খুবই ভালো একটা প্লাগইন। ডব্লিউপি 3 টোটাল ক্যাশ, ডব্লিউ3 টোটাল ক্যাশ, ডব্লিউপি সুপার ক্যাশ, লাইট স্পিড ক্যাশে, ডব্লিউপি সুপার মিনিফাই, অটো অপটিমাইজ, ইমেজ অপটিমাইজেশন, ক্যাশিং, ইন্টিগ্রাল সহ আরও প্রায় 15টা প্লাগইন আছে, যেগুলো দিয়ে ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করা হয়। তো এই যে স্পিড অপটিমাইজেশনের একটা এই বিষয়গুলো আছে। তো এর মধ্যে নতুন একটা প্লাগইন আমাদের আসছে, যে প্লাগইনটা ইউজ করে আমরা খুব সহজে ওয়েবসাইটকে স্পিড আপ করতে পারি। এখন আমাদেরকে আরো কিছু জিনিসের সাথে পরিচয় হতে হবে, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের স্পিড আসলে কতটুকু আছে, এটা আপনি জানবেন কিভাবে? আপনার স্পিডটা কি পরিমাণ আছে, কত সেকেন্ডে লোড নিচ্ছে, কি কি প্রবলেম আছে, যাবতীয় বিষয়গুলো যদি আপনি জেনে যান, তাহলে কিন্তু খুব ইজিলি আপনি সেগুলো সলিউশন করতে পারবেন। তো এই পরিমাপ করার যে মাধ্যম, সেগুলো হচ্ছে কয়েকটা ওয়েবসাইট। তার মধ্যে রয়েছে গুগল ইনসাইটস, পেজ স্পিড ইনসাইটস বলে এটা। আমি এটা ওপেন করলাম। এরপর আরেকটা আছে হচ্ছে আপনার পিংডম
স্পিড টেস্ট, এই এই হচ্ছে ওয়েবসাইট পিংডম ওয়েবসাইট স্পিড টেস্ট, যেটার মধ্যে স্পিড টেস্ট করা যায়। এরপর আরেকটা ওয়েবসাইট হচ্ছে গিয়ে জিটি ম্যাট্রিক্স, জিটি ম্যাট্রিক্স এই হচ্ছে ওয়েবসাইট জিটি ম্যাট্রিক্স। তো আমরা যে ওয়েবসাইটটা বানাইলাম এই ওয়েবসাইটের স্পিডটা একটু টেস্ট করে দেখি তো আসলে কিরকম আছে। আমি ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করলাম, কপি করে পেজ স্পিড ইনসাইট এখানে চলে আসে, এটা গুগলের একটা সাইট। অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করতে থাকুক। দেন পিংডমে এসে আমরা দিলাম কন্ট্রোল ভি স্পিড টেস্ট, দেন জিটি ম্যাট্রিক্সে এসে আমরা সাইটের লিঙ্কটা দিলাম, দিয়ে টেস্ট নাও। ওকে, তো এটা তিনটা জায়গাতেই স্পিড টেস্ট করতেছে, একটু সময় লাগবে টেস্টটা করতে। আচ্ছা, এটা টেস্ট করতে থাকুক, ততক্ষণে আমরা যে প্লাগইনটা দিয়ে মেইনলি এটার যে স্পিড টেস্টটা করব ওই প্লাগইনটাতে চলে যাই, বা ওই ওয়েবসাইটেতে চলে যাই। ওটার নাম হচ্ছে এয়ারলিফট, AIRLIFT লিফট। এয়ারলিফট প্লাগইন অথবা এয়ারলিফট লিখে আমি জাস্ট এটাকে ইন্টারপ্রেস করছি। এই যে চলে আসছে airlift.net, Airlift WordPress performance plugin, ultra fast WordPress sites with the click of a button. Airlift will instantly speed up your WordPress site and boost your Google Core Web Vitals scores. তো এই এই ওয়েবসাইটে আমরা যাব, সরি। আচ্ছা, তো ওয়েবসাইটে আসলাম, এখন আমরা একটু দেখে আসি আমাদের সাইটের পারফরমেন্স কিরকম আছে। ডায়াগনোসিস দেখেন মোবাইলে, মোবাইলে বর্তমানে পারফরমেন্স আছে 42, দেন অ্যাক্সেসিবিলিটি 76, বেস্ট প্র্যাকটিস 96 এবং এসইও হচ্ছে 85। ডেস্কটপে একটু ভালো থাকতে পারে, ডেস্কটপে পারফরমেন্স ভালো আছে 94, অ্যাক্সেসিবিলিটি 82, বেস্ট পারফরমেন্স বেস্ট প্র্যাকটিস 96 এবং এসইও হচ্ছে 85। নিচের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি স্পিড ইন্ডেক্স, অর্থাৎ 1.5 সেকেন্ডে আমাদের সাইটটা লোড নিচ্ছে পিসিতে, বাট মোবাইলে কিন্তু অবস্থা খারাপ, 6 সেকেন্ড লাগতেছে। তাহলে দেখেন এই যে 6 সেকেন্ডের মতো সময় লেগে যাচ্ছে আমাদের সাইটটা ফুললি লোড নিতে, কিসে? মোবাইলে, এবং অনেক অনেক প্রবলেম এখানে আছে। আমরা পিংডমে যদি একটু দেখি, পিংডমটা এখনো ঘুরতেছে কেন জানি। আচ্ছা, হ্যাঁ চলে আসছে পিংডম এই যে চলে আসছে। পিংডমে অলমোস্ট ভালো দেখাচ্ছে পারফরমেন্স, মাত্র 0 সেকেন্ড দেখাচ্ছে লোডিং টাইম। এটা প্রপারলি মনে দেখাইতে পারে নাই, প্রবলেমটা প্রপারলি দেখাইতে পারে নাই। জাপান থেকে দেখাচ্ছে এটা, টোকিও জাপান। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি পারফরমেন্স গ্রেড হচ্ছে সি, পারফরমেন্স হচ্ছে 64%, স্ট্রাকচার 88%, 3.3 সেকেন্ড। এখন প্রশ্ন করতে পারেন যে তিনটেই তো পারফরমেন্স বা স্পিড টেস্টের টুলস, তাহলে এক একটার মধ্যে এক এক রকম কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে এক একটা এক এক জায়গা থেকে টেস্ট করতেছে। আমাদের ওয়েবসাইটটা, আমাদের যে সার্ভারটা আছে এই সার্ভারটা বাংলাদেশে, এখন কিছু আছে জাপান থেকে টেস্ট করলো, কিছু আছে যে আমেরিকা থেকে টেস্ট করলো, কিছু আছে একদম বাংলাদেশ থেকে টেস্ট করলো। তো এগুলো আসলে ভ্যারি করে। বাই দ্য ওয়ে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানকার স্কোরটা হচ্ছে 3.3 সেকেন্ড এভারেজ। তো এগুলো আমরা পারফরমেন্সটা দেখবো আসলে পরবর্তীতে, আমরা যখন নাকি পুরো স্পিড আপটা করে ফেলবো এরপর আমরা দেখব। আচ্ছা, এখন আমরা এয়ারলিফট যেটা দিয়ে আমরা মেইনলি পুরো কাজটা করব, চাইলে আপনি এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন airlift.net ওয়েবসাইটে এসে। তো এখন আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে হলে আমাদের অ্যাকাউন্ট লাগবে, তার আগে আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে, সাইন আপ করতে হবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি জাস্ট লগ ইন করছি। লগ ইন আসলে কোনটা দিয়ে করছিলাম ভুলে গেছি। আচ্ছা,
মানে এই জিমেল দিয়ে করেছিলাম। ওকে, সাইন ইন। ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড, তার মানে হচ্ছে এটা হচ্ছে না। কি করা যায়, কি করা যায়? কানেক্ট উইথ গুগল। আচ্ছা, গুগল দিয়ে ট্রাই করি। গুগল দিয়ে আমি অন্য একটা এতে জয়েন করি, এটাতে করছি। একটু থাকেন সবাই। বিল্ডিং ড্যাশবোর্ড, প্লিজ ওয়েট। তো গুগল দিয়ে যেহেতু করা যাচ্ছে, আমি গুগল দিয়ে করে ফেললাম। আপনি চাইলে সাইন আপটা ইমেল এবং নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে করতে পারেন। তো এটা একটু সময় লাগছে, হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, এটার মধ্যে আমার একটা সাইট রাখা আছে, এটা ক্লায়েন্টের সাইট। এটা স্পিড আপ করেছিলাম। যদি সাইটটার পারফরমেন্স বর্তমানে কেমন আছে জানি না, দেখি। আচ্ছা, আমি সাইটে ক্লিক করি, দেখি তো। এটা দেখেন, পারফরমেন্স গ্রেড 99, হিউজ। ঠিক আছে, এটার পারফরমেন্স গ্রেড খুবই ভালো, 99। আমি যে সাইটটা একটু ভিজিট করি আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমি ক্লায়েন্টের প্রজেক্টের জন্য ক্লায়েন্টের জন্য করছিলাম, দেন তাকে স্পিড আপ করে দিয়েছিলাম। সাইটটা অনেক দিন থেকে দেখি না। আচ্ছা, যাই হোক, এটা লোড নিচ্ছে এখনো, হয়তো ক্যাশের কারণে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখন আমরা আমাদের নতুন আরেকটা সাইটকে এখানে যুক্ত করব। ওই সাইটটাকে যুক্ত করব। আমি একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসার পর ড্যাশবোর্ড সাইটসে চলে আসলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অ্যাড সাইট, নতুন একটা সাইট যেহেতু আমরা এর সাথে অ্যাড করব, অ্যাড সাইটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ইন্টার সাইট ইউআরএল টু গেট স্টার্টেড, আমাদেরকে সাইটের ইউআরএলটা দিতে হবে। সবাই স্টেপগুলো একটু মনে রাখবেন। এই হচ্ছে আমাদের সাইটের ইউআরএল বা লিংক। আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এইখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি। ফাইন। এখন ম্যানুয়াল ইনস্টলেশন, অলরেডি ইনস্টলড এয়ারলিফট প্লাগইন। তো আমরা কি করব, এই প্লাগইনটা, এয়ারলিফট যে প্লাগইন আছে সেই প্লাগইনটাকে এখন ডাউনলোড করব। এর জন্য ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এই যে দেখেন 117 কিলোবাইটের একটা প্লাগইন ডাউনলোড হয়েছে। এই প্লাগইনটা আমরা ড্যাশবোর্ডে আসলাম, এসে দেন হচ্ছে গিয়ে প্লাগইনসে যাচ্ছি, দেন অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। এখান থেকে আমরা আপলোডে যাব, আপলোড প্লাগইনে ক্লিক করে দিলাম। ক্লিকটা কি হইছে? হয় নাই মনে হয়। আপলোড প্লাগইনে, আচ্ছা আচ্ছা হয়েছিল। আপলোড প্লাগইনে আবার ক্লিক করলাম, নিচের দিকে চুজ ফাইলে ক্লিক করে দিলাম। এই হচ্ছে, এটা না, আমাদের প্লাগইনটা মেবি এইখানে, এই যে এয়ারলিফট ডট জিপ, এই হচ্ছে আমাদের প্লাগইন। ইন্টারপ্রেস করলাম, দেন হচ্ছে ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিলাম। খুবই ছোট্ট প্লাগইন, সো এটা বেশি সময় লাগার কথা না। ওকে, দেন অ্যাক্টিভেট প্লাগইন। আমাদের প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেখেন, অ্যাক্টিভেট করার সাথে সাথেই কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই যে app.airlift.net, অর্থাৎ একদম এয়ারলিফটের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে আমাদেরকে। একটু ওয়েট করি। মানে খুবই সহজ এই প্লাগইনটা দিয়ে, মানে আপনার সাইটটাকে কত সহজে যে ই করতে পারবেন, বিশেষ করে স্পিড আপ করতে পারবেন, অকল্পনীয়। কারণ অনেক অনেক কাজ যেগুলো ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগে, বাট ওই কাজটা আমাদেরকে এই এয়ারলিফট ওয়েবসাইটটি করে দিচ্ছে। এটা এআই এর মাধ্যমে করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা সেট আপ করে রাখছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে অপটিমাইজেশন করার জন্য।
এই যে দেখেন এখানে অ্যানালাইজিং হচ্ছে। তো অ্যানালাইজিংটা হতে একটু সময় লাগবে। অ্যানালাইজিং কি অ্যানালাইজিং করতেছে দেখেন, আপনার হচ্ছে গিয়ে জেএস মিনিফিকেশন করতেছে, জাভাস্ক্রিপ্টের মিনিফিকেশন করবে, দেন ডিফ্র্যাগিং জেএস করবে, তারপর হচ্ছে ডিলেইং জেএস করবে, কপিং জাভাস্ক্রিপ্ট টু দি সাইট করবে, এই কাজগুলো করবে। দেন ইমেজেস ফাইন্ডিং ভিউপোর্ট ইমেজেস, প্রিলোডিং ভিউপোর্ট ইমেজেস, লেজি লোডিং নন ভিউপোর্ট ইমেজেস। এই যে দেখেন এগুলো কিন্তু এখন ঘুরতেছে, তার মানে হচ্ছে এগুলো এস্টিমেট অ্যানালাইজিং করতেছে। অ্যানালাইজিংটা একটু সময় লাগবে। ডাইনামিক ইউজড সিএসএস ক্যালকুলেশন, স্টাইল শিট মানে কি সিএসএস, হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে এর পূর্ণরূপ। তো ডাইনামিক ইউজড সিএসএস ক্যালকুলেশন করবে, ক্রিটিক্যাল সিএসএস ক্যালকুলেশন করবে, কপিং সিএসএস টু দি সাইট, এই কাজটা করবে। দেন আপনার সাইটে যত ফন্ট আছে সেই ফন্টের গুগল ফন্টস, ফন্ট কনভার্সন টু এর একটা ফরম্যাট, ফন্ট সাবসেটিং, এগুলো সব কাজ করবে। এর বাইরেও আর অনেক যা যা কাজ আছে সেগুলো করবে। তো এখানে পারফরমেন্স গ্রেড এটা 0 থেকে শুরু হয়েছে, ইনিশিয়াল পারফরমেন্স ম্যাট্রিক্স অফ ইউর সাইট 0 থেকে শুরু হয়েছে। তো এটা একটু সময় লাগবে। এটা হতে থাকুক। আমি এক কাজ করি, আপাতত রেকর্ডিংটা একটু পজ করে রাখি, যেহেতু এটা একটু সময় লাগবে। আমি রেকর্ডিংটা পজ করে রাখছি। ভাই জি, এক কাজ করতে পারি আমরা, আর করেন। লিংকটা 6 মিনিট বাকি আছে, আমরা আবার নতুন একটা লিংক দিতে পারি নাকি? আচ্ছা, ওইটা দিচ্ছি, আমি আগে রেকর্ডিংটা পজ করে নিচ্ছি। রিজিউম। হ্যাঁ, সবাই একটু মাইক্রোফোন মিউট করেন। তো দেখেন আমাদের পারফরমেন্স ছিল যে সাইট পারফরমেন্স রিপোর্ট, অরিজিনাল সাইটে যখন আমরা মানে প্রথম অবস্থায় উইদাউট অপটিমাইজেশন আমাদের সাইটের পারফরমেন্স ছিল 56, যেটা মোবাইলে ছিল, ঠিক আছে। বর্তমানে অপটিমাইজড সাইট 97। বুঝতেই পারতেছেন কি পরিমাণ এটা, মানে মানে কি যে একটা প্লাগইনটার নাম হচ্ছে এয়ার লিফটই করে আমাদেরকে কোথায় নিয়ে আসছে। হ্যাঁ, এবং এই যে পেজ সাইজ হচ্ছে 4.5 MB, মানে ছিল বিফোর এটা, এবং পরে এটা করে দিছে। এটা ছিল হচ্ছে বিফোর রিকোয়েস্ট কাউন্ট, এখন 109 করে দিয়েছে। তো অনেক ভালো কাজ করেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এটা এখন এই মানে এই অপটিমাইজ হয়েছে এয়ারলিফটে এইখানে দেখতে পাচ্ছি, বাট এখন আমরা একটু দেখি আমাদের এইখানকার পারফরমেন্স কি হয়। এখানে 42 আছে, এটাকে আমি আবার রিঅ্যানালাইজ করছি। রিঅ্যানালাইজ করছি, একটু খেয়াল রাখেন সবাই। 42 ছিল মোবাইলে। দেন পিংডমটা আসলে আমাদের প্রপার দেয় নাই, এটা বাদ দিচ্ছি। এইখানকার পারফরমেন্স আছে 64 এবং সি গ্রেড। আমরা এইখানে আবার একটু অপটিমাইজ করব, হ্যাঁ, বা করব, টেস্ট করব। ওকে, রিটেস্ট, এই যে রিটেস্ট, এখানে একটা বাটন আছে, আমি রিটেস্টে ক্লিক করলাম। আচ্ছা, দেখি আমাদের এখানে রেজাল্ট আসছে কিনা, এখনো আসে নাই। চলে আসছে। আচ্ছা, এই পারফরমেন্সটা দেখেন 42 ছিল, এখানে 74 আসছে। এখানে 6 সেকেন্ড ছিল, বর্তমানে কত 1.5 সেকেন্ড। কোথায়? মোবাইলে। ডেস্কটপে কত? ডেস্কটপে 97। হ্যাঁ, ডেস্কটপে ঠিক আছে, ডেস্কটপে 97 চলে আসছে, এবং মাত্র 0.6 সেকেন্ডে আমাদের সাইটটা লোড নিবে। আচ্ছা, গেল এটা। আমরা তাহলে সাকসেসফুলি কি করতে পারলাম? ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে পারলাম। লেটেস্ট, ওয়াও, কত ছিল? সি ছিল, 90% হয়ে গেছে বর্তমানে, ঠিক আছে। মানে কত ইজিলি আমরা কি করতে পারলাম, আমাদের ওয়েবসাইটকে পারফরমেন্স আপ করতে পারলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখান থেকে একবার ভিজিট করি, আমরা তো এখানে আছি এখন ড্যাশবোর্ডে। আচ্ছা, এখান থেকে আমি আবার এখানে এন্টার প্রেস করলাম, সাইট লোড নিয়েছে। আমি এখন এখান থেকে একটা প্রোডাক্টে যাচ্ছি, প্রোডাক্টে ক্লিক করলাম। অনেকটা কিন্তু ফাস্ট কাজ করতেছে, ঠিক আছে। আমি অ্যাড টু কাট করছি, ভিউ কাট করছি, দেখছেন কত দ্রুত কাজ করতেছে আমাদের। আমার কিন্তু ইন্টারনেটের স্পিডটা এখন একটু কম, তারও কিন্তু ভালো কাজ করতেছে। প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম, খুব দ্রুত, মানে ফাস্ট কাজ করতেছে সবকিছু। তো এই যে একটা ব্যাপার, এই প্লাগইনটা দিয়ে আমি কি করলাম, সাকসেসফুলি স্পিড অপটিমাইজেশন করে ফেললাম। কত ছিল? 56, এটাকে আমরা 97 এ নিয়ে আসছি। তো
এই হচ্ছে আমাদের এই টপিক। দেন আপনাদের সাথে লাস্ট টপিক হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করবেন। তো আজকের ক্লাসের দুইটা টপিক ছিল, একটা হচ্ছে চেকআউট ফিল্ড এডিটর প্লাগইন সেটআপ করে কিভাবে আপনারা চেকআউট ফিল্ডটাকে এডিট করে একটা সিম্পল চেকআউট পেজ তৈরি করবেন। আরেকটা হচ্ছে ওয়েবসাইট স্পিড আপ ইউজিং এ ম্যাজিক্যাল প্লাগইন। এটা কিন্তু আসলে ম্যাজিকের মতোই কাজ করেছে, হুইচ কল্ড এয়ারলিফট প্লাগইন। আপনি যদি বিশেষ করে যে পেড প্লাগইন গুলো আছে, আপনার ডব্লিউপি রকেট যে প্লাগইনটা, আমি এটা আগে দেখানো উচিত ছিল, ডব্লিউপি রকেট। হ্যাঁ, এটা একটা প্লাগইন। এই প্লাগইনটার প্রাইসটা দেখেন কত। আমরা ফ্রিতেই কি পেয়ে গেলাম, অসম্ভব রকম ভালো জিনিস পেয়ে গেছি। হ্যাঁ, এটার প্রাইসিং এ যদি যাই তাহলে দেখেন ইনফিনিট প্যাকেজ প্রতি বছর $299 পে করতে হচ্ছে, প্লাস প্যাকেজে প্রতি বছর আপনার $119 পে করতে হচ্ছে, আর একটা সাইটের জন্য $59 পার ইয়ার পে করতে হচ্ছে এই প্লাগইনটা ব্যবহার করার জন্য। হ্যাঁ, ডব্লিউপি রকেট প্লাগইন। বাট এমন একটা প্লাগইন ব্যবহার না করি, এই প্লাগইনটা সেট আপ না করি, জাস্ট আমরা এয়ারলিফট এই ওয়েবসাইটের কল্যাণে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমাদের সাইটটাকে পারফরমেন্স আপ করে ফেলতে পারছি। ঠিক আছে, এবং খুবই চমৎকারভাবে আমরা পারফরমেন্স আপ করে ফেলছি খুবই অল্প সময়ের মধ্যে। তো আপনারা যখন আপনাদের ক্লায়েন্টের প্রজেক্টের জন্য স্পিড অপটিমাইজেশনের কাজ করবেন, আপনারা কিন্তু ইজিলি এই প্লাগইন ইউজ করে এবং এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে খুব সহজেই করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি শেয়ারটা অফ করছি, স্টপ শেয়ার। আচ্ছা, আমি আসলে একটা মিস্টেক করেছি, স্টপ শেয়ার না, আমি এটা শেয়ার রাখি। হ্যাঁ, শেয়ার, আমি শুধু রেকর্ডটা অফ করব।